জগৎবল্লভপুরে চুরি, আবারও জগৎবল্লভপুরে চুরি। প্রায় 10 লক্ষ টাকার সরকারি ব্রিজ তৈরি করার মালপত্র। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারাপাড়ায় কানা দামোদর নদীর উপর গত 7 এপ্রিল 2023 শ্রীরামপুরের সংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাত দিয়ে কানা দামোদর নদীর উপর আরসিসি সেতু নির্মাণের শুভ শিলান্যাস হয় এবং বিগত কদিন ধরেই এই কাজ শুরু হয়ে যায়। গত রাতে কে বা কারা এই কাজের যে সমস্ত মালপত্র চুরি করে নিয়ে যায়, এই সেতু নির্মাণের ইঞ্জিনিয়ার বলেন রাত 10 লক্ষ টাকার মতোই জিনিস চুরি করা হয়েছে। তাদের পক্ষ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয়। এখানে এই সামথিং রড থেকে, মোবাইল থেকে, লেবারদের স্টাফ দিয়ে কেউ এখানে মানে কি শান্তি হবে, সুখ নিয়ে কেউ মানে সন্ত্রাসের কাজ যে করবো সেই টাইমে সুযোগ পাচ্ছে না কেউ। গতকাল যে হাইড্রোলিক জ্যাক হয়ে চুরি হয়েছে দুটো, প্লাস কিমি পাইপ আমাদের সাইডের ইয়েগুলো ওটাও চুরি হয়েছে, প্লাস আরও কিছু চুরি হয়েছে বুঝতে পারছি না কিছু এখনও। এর আগে মোবাইল চুরি হয়েছে, রড তো প্রায় চুরি হচ্ছে এখানে। সন্দেহ এখানে কাউকে মানে বুঝতে পারছি না কাকে কি সন্দেহ করবো না করবো। সরকারি প্রজেক্টের উপরে আমরা কাজ করছি। এই কাজটা মোটামুটি আমাদের আজ 4 মাস হয়ে গেল বিগত। আমাদের এখন 2 বছর এটা ওয়ারেন্টি আছে। অভিযোগ করবেন? হ্যাঁ যাচ্ছি, মাত্র এই বেরোচ্ছি, আমরা অভিযোগ করব। স্যারকে জানালাম, আমাদের স্যার আছে, ওনাকে ইনফর্ম করলাম, উনি ব্যাপারটা বললেন ঠিক আছে। প্রায় কত টাকার মতো কাল রাত্রিরে চুরি হয়েছে? কত টাকার মতো ক্ষতি হতে পারে? কালকে মোটামুটি তো 8 থেকে 10 লাখ টাকা খরচা হতে পারে যে চুরি হয়েছে। 8 থেকে 10 লাখ টাকা? 10 লাখ টাকা দেখতে এরকম এইগুলোকে, কিন্তু দাম বহুত আছে। যেমন একটা হাইড্রোলিক জ্যাক, যে গাড়ির ক্যাপাসিটি কি, একটা জ্যাক মানে কি, একটা গাড়ি তুলতে পারে, জ্যাকগুলো কী ক্যাপাসিটি করে, গাড়িগুলোকে আমাদের কি করে, জ্যাক মানে গাড়িগুলোকে কোনো ইঞ্জিন খারাপ হলেই হলো যেমন তুলে, তো এটাও প্রচুর ভারী জিনিস, ওইগুলো ক্যাপাসিটি এগুলো কিভাবে নিয়ে যেতে পারে? এগুলো এখন যা দেখছি, এগুলো যা আপনি দেখতে পাচ্ছেন তো সাইডে, যে এইগুলোকে টেনে টেনে নিয়ে গেছে, তারপরে মিনিমাম 10-20 ফুটের দূরে নিয়ে গিয়ে গাড়ি লোড করেছে। আপনারা ছিলেন কোথায়? এখানে আমরা ছিলাম জাস্ট এখান থেকে, আমরা এখানে গাড়ি, আমার রুম আছে, আমাদের আছে এখানে, আমার থেকেছিলাম। তারপরে যখন সকাল দিকেই এরকম অবস্থা, মর্নিং আমরা ঘুম থেকে উঠি, আমাদের লেবার করলো, আমাদেরকে ইনফর্ম করার পরে দেখলো যে এই ব্যাপারগুলো ঘটেছে। আপনার নাম? আমার নাম নয়ন বিসাই। আপনি কে হন? আমি এখানকার সাইড ইঞ্জিনিয়ার। এই জায়গাটার নাম? এটা জগৎবল্লভপুর খারাপাড়া। কিসের কাজ হচ্ছে? এটা ব্রিজের কাজ হচ্ছে আমাদের। দেখো, এদের গার্ড আছে, সব আছে, এদের যদি মাল থেকে চলে যায় তা পাবলিক কি করবে, এইটুকুই আমি বলতে পারবো। এর থেকে তো বেশি কিছু বলতে পারবো না। এদের গার্ড আছে, লোক রেখেছে পয়সা খরচা করে, তাই এদের ব্যাপার, এদের দায়িত্ব এরাই বুঝবে। আমাদের তো গ্রামের লোকের কিছু করার নেই। এটার বিষয়ে আমরা বলতে পারবো না, আমরা সেসব বিষয়ে কি বলবো। এরা যোগাযোগ করে প্রশাসনকে, সেরকম দরকার হয় পুলিশ রাখুক, হ্যাঁ, থানাকে জানাক যে আমাদের জিনিস এরকমভাবে চুরি হয়ে যাচ্ছে, এর জন্য একটা কিছু করা দরকার। তা আমরা এখান থেকে প্রশাসন চাইছি এইভাবে যে এরা বলুক, এদের যে কন্ট্যাক্ট নিয়েছে সে এসে কথা বলুক। সেটা ঠিক কথা, কিন্তু গ্রামের জনসাধারণ তো গার্ড রাখবে না, এর জন্য এদের দায়িত্ব লোক আছে, সেই লোক বুঝবে। আপনার নাম? আমার নাম জয়দেব গড়। আপনার বাড়ি? বাড়ি গোয়ালপোতা, এখানেই পাশে গ্রাম আর কি। প্রশাসন দ্রুত গতিতে যেগুলো এই ধরনের চুরির ঘটনা ঘটছে দেখছি, তাদের তদন্ত সাপেক্ষে ধরে তার ব্যবস্থাও নিচ্ছে। আশা করি আগামী দিন প্রশাসনকে আরও দ্রুত কাজ করার জন্য, জগৎবল্লভপুর প্রশাসনকে আমি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। নিশ্চিতভাবে চুরি হচ্ছে, কিন্তু প্রশাসন সার্বিকভাবে নজরদারি করছেন। আশা করি আগামী দিনগুলো জগৎবল্লভপুর প্রশাসন যেভাবে ব্যবস্থা নিচ্ছে, আরও দ্রুত গতিতে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসাদুল্লাহ কাজী, উপপ্রধান, জগৎবল্লভপুর 2।